আমি ভাবতেই পারছি না টিটোর মতো ছেলে এরকম করতে পারে। মানুষ যে কখন কি পরিস্থিতিতে পড়ে কি বলবো বলুন তো দাদা। যে ছেলেকে মানুষ করেছি, বড় করেছি, এত যত্ন করেছি, এত লেখাপড়া শিখিয়েছি, এত বড় চাকরি করে, সেই ছেলে মায়ের দোকান তুলে দেবে বলে একজন ভাড়াটে লোক লাগিয়েছে। এর থেকে বড় লজ্জার কি আছে? আর আমার ছেলেরই এর থেকে বড় হার কি আছে বলুন? হার এ কারণেই বলছি যে ওর তো একটা বড় হার হলো না, আমি ওর জারি জুড়ে সব ধরে ফেললাম। ও হয়তো সেটা ভাবতে পারছে না, কিন্তু আমি তো বুঝতে পারছি এটা ওর জীবনের অনেক বড় হার। ও যে কত মানুষের কাছে ছোট হলো সত্যিটা জানতে পারার জন্য, সেটা তো একটা বড় হার, তাই না? আর কোনো মা তো চায় না যে তার সন্তান হেরে যাক। আমি তো মা হিসেবে চাই না আমার সন্তান হেরে যাক, কিন্তু পরিস্থিতি যদি এরম হয় কি করবো দাদা? আমাকে সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা বলার কোনো দরকার নেই যে আমি ছেলেকে মানুষ করতে পারিনি, ছেলে আমার ঠিক করে মানুষ হয়নি, ছেলে আমার সঙ্গে এরম করছে। বা এটাও হয়তো তোমরা বলতে পারো যে মাটাই বদ, বাড়ির লোকের কথা শোনে না, ছেলের কথা শোনে না, হোটেল নিয়ে অকারণে জিদ করে আছে। সব কিছুই তোমরা বলতে পারো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার কাজ আমি করেই যাব। আমি জানি আমার এই কোজাগরির হেঁসেল একদিন অনেক বড় হবে। সেদিন হয়তো এই পাড়ায় হোটেলটা থাকবে না, কিন্তু সারা ভারতবর্ষে আমার হোটেলের নাম হবে, এটা আমি জানিই জানি। দেখো কত বকবক করে ফেললাম। তোমরা তো জানোই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমি অনেক কথা বলি, আজও তাই বললাম। এখন তো কেউ আর আমার সঙ্গে বিশেষ কথা বলো না, আজকে একটা উত্তেজনার ঘটনা ঘটেছে তাই দাঁড়ালে। তোমাদের কথা না বলাটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ। একটা দিন আসবে যেদিন শুধু তোমরা আমাকে নিয়েই আলোচনা করবে আর ভালো কথা বলবে। আসছি। এ হচ্ছে ফকির। একে তোমার বড় ছেলে পয়সা দিয়ে ঠিক করেছে আমার দোকানের খদ্দের ভাগানোর জন্য। এই ছেলেকে আমরা মানুষ করেছি, তুমি আমি মিলে। তুমি তো ওর বাবা, আমি তো ওকে কোনো প্রশ্ন করবো না, আমি তোমাকে প্রশ্ন করবো, ও কাজটা ঠিক করেছে? তুই এটা করেছিস? হ্যাঁ বাবা, আর আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। আচ্ছা মা, তুমি কিন্তু দাদাভাইকে সবার সামনে অপ্রস্তুত। একটা টেনে চড় মারবো, হ্যাঁ, আর সবার সামনেই মারবো, মুখ দিয়ে কোনো কথা বলতে পারবি না। বড্ড বেশি দাদার হয়ে কথা বলছো। হ্যাঁ, দাদার হয়ে কথা বলছো মানে তোমার মনে এইরকমই ভাবনা আছে। তুমি তো আর আলাদা ঝাড়ের না, কিন্তু ওই একই ঝাড়ের হয়ে কথা বলছো, তাই না? কাকা দাদু, আমার মা যদি কোনো এমন কাজ করে যাতে আমাদের পরিবারের অসম্মান হয়, তখন তো আমার খারাপ লাগবে। তো আমার ভাই ওর খারাপ লাগবে না? এই সামান্য কথাটা তোমরা বুঝতে পারো না? আচ্ছা, তোমার মা এমন কি করেছেন যে তোমাদের খারাপ লাগছে? সে তো তোমরা বুঝতে পারবেই না। তুমি তো মাকে ছোট থেকে মানুষ করেছো, তুমি তো আরোই বুঝবে না। যদি বুঝতে তাহলে মাকে সঠিকভাবে মানুষ করার চেষ্টা করতে। তুই আমার মানুষ হওয়া নিয়ে কথা বলছিস? মা, আমরা যদি অমানুষ হয়েও থাকি না, সেটা তোমার দয়াতেই, তোমারই লালন পালন। থ্যাংক গড বাড়িতে ঠাম্মি ছিল, পিসি ছিল, বাবা ছিল, তাই হয়তো পুরোপুরি অমানুষটা হয়নি। তাই জন্যেই মা তুমি যে ভুলগুলো করছো সেগুলো আমি ধরতে পারছি। হ্যাঁ, দাদাভাই যে কাজটা করেছে সেই রকম কাজ হয়তো করে দেখানোর ক্ষমতা আমার নেই, কিন্তু দাদাভাই যে কাজটা করেছে সেটাকে আমি সমর্থন করি। মা, তোমাকে দাদাভাইয়ের উদ্দেশ্যটা বুঝতে হবে। দাদাভাই কাকে টাকা দিয়েছে সেটা বড় কথা নয়। আরে এই ফকির, তোকে বলছি, টাকাটা নেওয়ার সময় তো বেশ দুহাত পেতে নিয়ে নিলি, এখন এখানে এসে ডবল গেম খেলছিস। দেখো, তোমাদের ঝামেলা দুদিনে মিটে যাবে, আর তোমাদের এই বড় লোকেদের ব্যাপার স্যাপারই আলাদা। আমাকে কাজ করে খেতে হয়। আমার কাজটা চলে গিয়েছিল তখন তুমিই তো আমাকে ধরেছিলে। আপাতত এই কদিন এই কাজটা করে দে, তোর হাতে কিছু টাকা আসবে। আমি তো কাজটা টাকার জন্য করেছি, আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি। আর তুমিই তো বললে দোকানে যাতে কেউ ঢুকতে না পারে, আমি তো শুধু সেইটুকুই করেছি। আর আমি তো কোনো অধর্ম করিনি। তোমার মায়ের দোকান তুমি তুলে দিতে চাও, তুমি যেটা করেছো সেটা তুমি বুঝে নাও।
আমি শুধু সেইটুকুই করেছি যেটা তুমি আমায় করতে বলেছো। হিসেবটা কিন্তু মনে রাখিস। আমাকে এসব হুমকি দিও না, আমি এসব হুমকিতে ভয় পাই না। বিদ্যালয় বসো, কলেজে পড়াও না? দেখো তোমার ছেলের অবস্থা দেখো, গুন্ডা তৈরি হয়েছে, গুন্ডাদের মতো মানুষকে হুমকি দিচ্ছে দেখো। দেখো, একটা ঘটনার অনেক রকমের রিয়াকশন হয়। টিটোর মতন রিয়াকশন দিয়েছে, তার ঠিক ভুলটা ওর মতো। এই কাজটা আমি তো করতে পারতাম না, কখনোই পারতাম না, কিন্তু টিটো পেরেছে। টিটোর মতো রিয়াক্ট করেছে। আমি এইটুকু শুধু বলতে পারি যে সবার রিয়াকশন যেমন সমান হয় না, সেটা তো মেনে নিতে হবে, কিছু করার নেই। বাবা বাবা যখন রাস্তাঘাটে দেখি মাকে নিয়ে হাসাহাসি হয়, যখন দেখি লোকে মার সঙ্গে কথা বলে না, সেই দৌলতে আমাদের সঙ্গে কথা বলে না, কিন্তু যদিও বা বলে কথা, তখন ওই মাকে নিয়ে বেঁকিয়ে চুরিয়ে নানা রকম কথা জিজ্ঞেস করে। ভালো লাগে না এগুলো শুনতে বাবা। আমাদের সম্মানে লাগে, সেটা মা বোঝে না। আমাদের সম্মানের কথা মা তো যাই হোক, কিন্তু আমরা চেষ্টা করি যাতে মার সম্মানটা আমরা রাখতে পারি, আর সেই জন্য আমি দোকানটা তুলে দিতে চেয়েছিলাম বাবা। এর মধ্যে আমার কোনো রকম বদ উদ্দেশ্য ছিল না। আর আজকে যদি কাকিমার দোকানটা একটা ব্র্যান্ড তৈরি হয়, তখন তুমি একই কাজ করবে তো? চুকাতা ব্র্যান্ড মানে কি? দিন দিন কি বাচ্চা হয়ে যাচ্ছিস নাকি? মানুষ তো বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচিওর হয় না। না, তোর মধ্যে কোনো ম্যাচিউরিটি আমি দেখতে পাচ্ছি না। এটা 6 বছরের বাচ্চার মতো কথা বলছিস। ব্র্যান্ড, মার দোকান ব্র্যান্ড তৈরি হবে? যে ব্র্যান্ড তৈরি করবে যার দোকানটাকে, তাকে তো বিজনেস ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হয়, লেখাপড়া করতে হয়। তোমার মা একদিন এই দোকানটা দাঁড় করিয়ে তোমাদের দেখিয়ে দেবে। কাকা দাদু, তুমি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, এটা আমি কোনোদিন কনসিডার করিনি, আর আজ যে কনসিডার করবো এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সত্যি একেবারে বাড়িতে নিয়ে এলে ওকে। বাড়িতে আনার কি দরকার ছিল? তোমার ছেলে যদি কিছু করে থাকে, যদি কিছু বলে থাকে, সে তো তোমার ভালোর জন্যে। আপনি না এই ভালো মন্দ নিয়ে কথা বলবেন। আপনার কাছে আমি জোরহাত করছি, আমার ভালো মন্দ কোনো কিছু নিয়ে আপনি জাস্ট কোনো কথা বলবেন না। আমার বিরক্ত লাগে, অসহ্য লাগে আপনাদের মুখে এই ভালো মন্দের কথা শুনলে। আমি আপনাদের ভালো মন্দ সাত পাঁচ কোনো কিছুতে থাকি না, আপনারাও থাকবেন না দয়া করে। আমি সকালবেলা রান্নাটাও ছেড়ে দিয়েছিলাম, আমি দেখলাম আপনারা খেতে পাচ্ছেন না, সীমা একা সামলে উঠতে পারছে না, কাজ ছেড়ে দিতে চাইছিল। আমি আবার কোথায় কাজের লোক খুঁজতে যাবো, সে আপনাদের পছন্দ হবে কি হবে না, সেই জন্য আবার রান্না করা শুরু করেছে। আপনাদের রান্না খাবার গুছিয়ে দিয়ে আমি আর কোনো কিছুর মধ্যে থাকি না। আপনাদের ভালো মন্দ ছাই পাট কোনো কিছুতে আমার ইন্টারেস্ট নেই। আপনি প্লিজ আমার ভালো মন্দ নিয়ে কথা বলবেন না। কি আশ্চর্য, তুমি সকালবেলা উঠে একটু রান্নার কাজ গুছিয়ে রেখে যাবে, এটাই তো স্বাভাবিক। এই বাড়িতে তো তুমি বউয়ের পরিচয়ই তো রয়েছে এখানে। আপনি বোধহয় জানেন না যে বইয়ের পরিচয় থাকতে গেলে তাকে রান্না বান্না করতে হবে না, এর কোনো মানে নেই, মানে আইনে তো নেই। আচ্ছা, আপনি তো বহুদিন চাকরি বাকরি করেছেন, আপনি তো এখানে কিছু কাজকর্ম করেছেন বলে তো আমার মনে হয় না। আপনাদের বাড়িতে তো লোক ছিল, যেহেতু আপনার বৌমা কোনো চাকরি বাকরি করতো না, সেই জন্য আপনারা কোনো রান্নার লোকও রাখেননি। এই কথাটা একবার ভেবে দেখেছেন? এত বছর ধরে সেই বৌমা আপনাদের রান্না করে খাইয়েছে, যত্ন করেছে, আপনাদের প্রোটেকশন দিয়েছে, সব কিছু করেছে, তার কথাটা একবার ভেবে দেখবেন না? এত বছর ধরে সে আগুনের তাপে সমস্ত করেছে, তার কথাটা আপনারা একবারও ভেবে দেখেছেন? ভালোবাসা